সন্তানটা যেদিন জন্ম নিবে এদিন একটা সুন্দর করে ছবি তুলবেন, তোলার পর এটা ফেসবুকে দিয়ে দিবেন, দিয়ে বলবেন আজকে প্রথম বাবা হওয়ার অনুভূতি প্রকাশ করতে পারছি না, সর্বপ্রথম বাবা হওয়ার অনুভূতি আজকে আমি ভিতরে ভিতরে উপভোগ করছি, যেটা কাউকে বোঝানো সম্ভব না। নো ক্যাপশন উপরে লেখা দিয়ে দিলেন ফেসবুকে। এটা হলো প্রথম কাজ। আরেকজন লিখবেন চাচা হওয়ার স্বাদ অনুভব করলাম, এটা প্রথম কাজ না। কি কোন এটাই তো হচ্ছে প্রথম কাজ। এটা হচ্ছে এই বেচারা এখনো দুনিয়াতে আসে নাই, হ্যাঁ ফেসবুকে এসে পড়ছে। কেন এগুলা করেন বলেন? ওর উপরে না মানুষের নজর লাগবে? এই বাচ্চাটা এখনো দুনিয়াতে আইসা সারে নাই, কতগুলা কাজ বাকি আছে, এর আগে আপনি ওরে দিয়ে দিলেন ফেসবুকে। এরপরে বিপদে পড়ার পর দোয়া চায়, খালি কি কয় দোয়া চায়, ওই ফেসবুকে দোয়া চায়। বাচ্চাটা দেওয়া দরকার না, এমনি দোয়া চান, বাচ্চা না দিয়ে দোয়া চান যে আমি বাবা হয়েছি চাচা হয়েছি দোয়া করবা, বাচ্চার ছবিটা দেওয়া দরকার নেই। কারণ কে আছে তার নজর খারাপ আপনি তো জানেন না, ও যদি বদ নজর লাগায় দেয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দোয়া চাইেন, শুধু দোয়া চাইতে পারেন কিন্তু ছবিটা দিয়েন না। আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবনে আবি রাফে। এই উবাইদুল্লাহ ইবনে আবি রাফে তার বাবা আবু রাফে থেকে বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উদুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু আলাইহাস সালাতু ওয়াস সালাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন তার সন্তান হাসানকে প্রসব করেছেন, আমি নবীকে দেখেছি, নবী সেদিন ফাতেমার সন্তান হাসানের কানে, আল্লাহর নবীকে দেখছি আজানের মুয়াজ্জিন সাহেবরা নামাজের যে আজানটা দেয় অবিকল নবীরে ওই আজানটা হাসানের কানে আমি দিতে দেখছি। তাহলে নামাজের আজানটা আমি দেখছি নবীরে, নবী হযরত হাসানের কানের মধ্যে দেয়। তাহলে আমরা পেয়ে গেলাম একদম ছোট হলে যখন আসবে দুনিয়াতে প্রথম কাজ কি করা? আজান দেওয়া। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ তাহনিক করানো। বলেন সবাই কি করানো? তাহনিক। তাহনিক কি জিনিস? সহিহ বুখারীর বর্ণনা 5467 নম্বর হাদিস। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ولد لي غلام فاتيت به النبي صلى الله عليه وسلم। আমার একটা সন্তান হইছে, এই সন্তানটাকে আমি নবীর কাছে নিয়ে আসলাম। আনার পর ফাহান্নাকাহু বিতামরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুর চাবাইলেন। চাবানোর পর ওই চাবানো খেজুরের অংশটা সন্তানের মুখে দিয়ে দিলেন। যদি অনেকগুলো হাদিস মিলে